বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল এবং উপগ্রহ চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর আংশিক মেঘলা আকাশ এবং এপাশে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তর পশ্চিমভাগে বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে সকালবেলার দিকে এই জায়গাগুলিতে ভারী পরিমাণে বজ্রপাত এবং বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কিছু কিছু জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ ভাগে কলাপাড়ার পাশে কিছু জায়গাতে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ রয়েছে, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার উপর আংশিক মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় এবং হালকা বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে এই জায়গাগুলিতে আগামী কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে হালকা মেঘ কিন্তু বয়ে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম দিক বরাবর এবং যার ফলে দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে জেলাভিত্তিকভাবে যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং তার সাথে নদিয়া এবং এপাশে দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জায়গাগুলির ওপর দেখা যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের কিছু জায়গায় এবং বীরভূমের কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরার উপর দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালবেলা থেকে আংশিক মেঘলা আকাশ এইসব জায়গাগুলিতে ছিল এবং ক্রমশ বজ্রগর্ভ মেঘ ছিল, যার ফলে দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে এবং এপাশে বাংলাদেশের রংপুর সাইডে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত বাড়তে পারে রাত্রিবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির ওপর বিশেষ করে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কলাই এবং ময়মনসিংহ, সিলেটের সাইডে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে রাত্রিবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বজ্র ঝড় বৃষ্টি মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এর পাশাপাশি বাংলাদেশের ওপর, ত্রিপুরার ওপর এবং আসামের কিছু জায়গায় দুপুরবেলার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে জেলাভিত্তিকভাবে আমরা দেখতে পাচ্ছি এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং এপাশে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় দেখা যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এপাশে ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে প্রবল পরিমাণে ঝড়ের সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে এবং বিকেলবেলার দিকে গেলে দেখা যাচ্ছে সেই ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ওপর থেকে কিছুটা কমলেও কিছুটা উত্তর ভাগে দক্ষিণবঙ্গের উত্তর ভাগের দিকে বিশেষ করে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং এপাশে মুর্শিদাবাদের কিছু জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আমরা বিকেলবেলার দিকে পাচ্ছি এবং এর পাশাপাশি বাংলাদেশের পাবনা, শালিকুপা, নগরপুর এবং সিংড়া, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতেও থাকছে ঝড়ের সম্ভাবনা। ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ঝড় বিকেলবেলার দিকে থাকছে, তবে দুপুরবেলার দিকে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এপাশে আলিপুরদুয়ারের দিকে দুপুরবেলার দিকে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং রাত্রিবেলার দিকে সেই বজ্র ঝড় এবং বজ্রপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির ওপর এবং প্রবল পরিমাণে বজ্রঝড়ের সম্ভাবনা রাত্রিবেলার দিকে থাকছে। দুপুরবেলার দিকে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের ওপর যেটা আমরা আপডেটে পাচ্ছি এবং আগামী 12 ঘন্টায় বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি আগামী 12 ঘন্টায় উত্তরবঙ্গের ওপর বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির ওপর হালকা থেকে মাঝারি ও ভারী ধরনের, দার্জিলিংয়ের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং এপাশে সিলেটের সাইডে বাংলাদেশের ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, আসামের শিলচরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং এপাশে দেখা যাচ্ছে গৌহাটির দিকে আসামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি, কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত থাকতে পারে তবে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ওপর দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যভাগে এবং তার পাশাপাশি দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগে এবং দক্ষিণ পশ্চিম ভাগে দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে, উত্তর ভাগেও বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই আজ বৃষ্টিপাত থাকবে যেটা আমরা আপডেটে পাচ্ছি এবং হালকা থেকে মাঝারি ও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলার ওপর যেটা কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি হাওড়ার ওপর থাকছে এবং এপাশে ঝাড়গ্রামের ওপর থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে আরও কিছু জেলায় পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি নদিয়ার দিকেও কিছু জেলাতে থাকবে বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল 30 তারিখ বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে।
ত্রিপুরার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে দক্ষিণ ভাগে ও উত্তর ভাগে, মধ্যভাগে হালকা বৃষ্টিপাত রয়েছে বিচ্ছিন্নভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে আসামের শিলচরের দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের উপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের উপর, এবং দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। তবে কিছু জেলাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকবে, যেমনটা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির কিছু জায়গা, এবং এর পাশাপাশি নদিয়ার কিছু জায়গাতে থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে 1 তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়ছে, এবং 2 তারিখের দিকে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর থেকে, এবং 3 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের ওপর, এবং 3 তারিখ থেকে পরের 4 দিনে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপর অনেকটাই বাড়ছে, কারণ নতুন এক নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং মোটামুটি 4 তারিখ থেকে পরের 8 দিনে দেখলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর গতকাল যে আমরা বৃষ্টিপাত দেখেছিলাম আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর, দক্ষিণবঙ্গের ওপর কলকাতা এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এইসব জায়গাগুলিতে যতটা বৃষ্টিপাতের পরিমাণ দেখেছিলাম তার তুলনায় আজ দেখা যাচ্ছে বৃষ্টিপাত একটু কম রয়েছে। এবং বৃষ্টিপাত যদিও একটু কম রয়েছে, তবে ভারী ধরনের কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের ওপর, বাংলাদেশের ওপর এবং ত্রিপুরার ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরার ওপর বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে, এবং আসামের শিলচরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। উত্তরবঙ্গের ওপর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 80 থেকে 90 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আলিপুরদুয়ারের ওপর এবং কুচবিহারের ওপর বা উত্তরবঙ্গের ওপর বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং নতুন করে যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেটার উপর আমরা নজর রাখবো। চলে আসবো বায়ুর ঝাপটা মোডে। দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোডে যে নিম্নচাপটার উপর আমরা যদি নজর রাখি, দেখা যাচ্ছে বর্তমানে এবার 4 তারিখের দিকে এই ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম 2 তারিখের দিকে এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছিল, তবে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখের দিকে আজ, এবং ক্রমশ দেখা যাচ্ছে সেটা 5 তারিখ ও 6 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ওপর অগ্রসর হচ্ছে, এবং তারপরে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড বিহারের ওপর দিয়ে উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, যেটা আমরা আপডেটে পাচ্ছি। এবং ক্রমশ এর ফলে দক্ষিণবঙ্গের ওপর 6 তারিখ, 5 তারিখ এবং 7 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং